হই পাই পাওয়াটাতে আমি বেশি টাকা দিতে আমি তো জানি না এই সাইডে পাইবা দিতে কিছু না धीरे धीरे ना ना धीरे धीरे लागे लागे जागा কিন্তু खतरनाक बेस है क्या बात करते मास्कान दिए ने মাঝখান দিয়ে জঙ্গলে কাজ হবে না কাজ জরুর के लिए होगा ना ओ গরম কিছু खतरनाक ওরে বাবা হাতে ভাই কি করছে খোলা করছে এদিকে হাতে ভাঙছে তারপর ওখানে মানে কাইটা দিয়ে সব সেই হাতে ভাঙছে দেখো বস বন্ধুরা এখন আমরা খেতে যাব তো ব্লগের সাথে থাকুন তো দেখা যায় काफी खुशी की माहौल है और यहाँ पर जो है 4 रन होने वाला था लेकिन हुआ नहीं है আমাদের গ্রামে প্রতিদিন খেলা হয় তো সেই খেলার নাম দিছে আমাদের গ্রামের মানুষে এমপিএল তো প্রতিদিন হয় খেলা তো আজকে হইতাছে তো আমরা অল্প দেখার পরে খেতে যাব তো অ্যাকচুয়ালি খেলা ভালো কারণ খেললে মন ভালো থাকে ফিজিক্যাল ভালো থাকে তোমার শারীরিকভাবেও ভালো থাকে কোনো সমস্যা হয় না তো প্রতিদিন সবাই খেলতে লাগে তো খেলা रोनाल्डो का फैन है तभी ऐसा प्रदर्शन जो है दिखाया है भाई ने काफी अच्छा लगा इंप्रेसिव बिल्कुल यहाँ पर गेट में अपने पैरों से संभालते हुए जिले के राजा जी बिल्कुल राजा जी की तरह ही है यहाँ पर भी अच्छा सुंदर তো আমরা এখন খেতে যাব কালকে বাজার আছে তো খেতে আমরা মাল উঠাবো তার জন্য আইলাম বহুত গরম হয়েছে তো একদম ফাটাফাটি গরম তো এখন নদীতে স্নান করবো তো নদীটা খুব দূর না সামনেই আছে তো নদীতে স্নান করার পরে কালকে মাল উঠাবো মাল উঠাইয়া কি করবো কালকে বাজার যাবো দাদার সাথে তো আমি আর দাদা আইসি বাইক নিয়ে তারপর অনেক গরম আছে বহুত গরম তো আমরা এখন যাবো তো অনেক গরম তার জন্য আমরা যেতে পারতেছি না ফাটাফাটি গরম তো কথা ওদিকে আমরা মাল উঠাবো আজকে তো এখন আমরা কি করবো এখন আমি আর দাদা পেপসি তুলবো তো দেখা যায় কালকে বাজারটা কিরকম যায় পেপসির কাজ দেখো কিরকম খতরনাক তো বড়দা কয় কেজি তুলুম পেপসি কয় কেজি 10-15 কেজি পেপসিও তো ভালো না ঠিকই আছে পেপসি যেহেতু পুরানা গাছ হয়েছে হ্যাঁ তো মোটামুটি তো পেপসি আছে তো গাছে খতরনাক পেপসি তো দেখা যায় পেপসি তুলি কয় কেজি হয় তো 15-20 কেজি আই থিঙ্ক অন্ত লাগে তো কালকে এক অটো তুলবো কিনা আরামসে হ্যাঁ আরামসে টেনশন নাই দেখা যায় তো বাঙ্কো তো এখন আমি ওর দাদা পেপসি তুলবো কালকে বাজারে নেবো জায়গায় কই তুলি বিন্দাস ও বেটা ও এক মোড়া থেকে তোলা লাগবে থাকে আচ্ছা র ঠিক আছে কথাটা খালি তো কালকে আমি আর দাদা বাজার যাবো তার জন্য পেপসি তুলবো দেখা যায় কয় কেজি তুলি তো এখন পেপসির বাগান তো বহুত বড়
তো কয় ঘন্টা লাগে পেপসি থাকে, অনেক রোদ হইতেছে তো দেখা যায় কয় কেজি তুলি। তো পেপসি তো খাতারনাক হয়েছে, তো মাত্র 10 কেজি তুলবো, তো দেখা যায় কয় কেজি তুলি। তো মাত্র 10 কেজি না বড়দা? 10-এর থেকে 15 কেজি, 10-এর থেকে 15 কেজি বড় বড় তুলতে হবে আই থিঙ্ক। তো এটা বড় পেপসি। নতুন 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 বড় বড়। দশ কেজি তো হইতে লাগে। তো আজকাল তো পেপসির গাছগুলো তো বুড়ো হয়ে গেছে, তার জন্য মানে ফল তো মানে ভালো হয়েছে না, নালে খাতারনাক ফল হয়। দশ কেজি 15 কেজি তুলতে হবে নিশ্চয়, আমার কাছে 5 কেজি তুলতে হবে। তো পেপসি আরো কোনটা তুলি দেখা যায়। তো ক্ষেতটা তো অনেক বড়, দেখো মাঝখানে নদী, ওইখানে আমাদের বাড়ি ছিল, তো বাড়িতে মানে নদীতে ভাঙা নিছে, তারপরে আমরা অনেক দূরে চলে গেছি। তো এই সমস্যা, আগে তো অনেক ক্ষেত ছিল, এখন তো বহুত কম। দেখো এখানে ব্রহ্মপুত্র নদী, আসামের সবচেয়ে বড় নদী ব্রহ্মপুত্র। তবে এখনো পেপসি তো অ্যাকচুয়ালি মানে পেপসি তুলতে গেলে না, পেপসি মানে চোখেই পড়ে না কোনটা বড় কোনটা, শুধু সব সবুজ সবুজ হয়ে থাকে। এই দেখো কত বড়, আনলিমিটেড সাইজ। তো এখন মানে পেপসি যেটা মানে বড় বড় সেটাই মানে তুলবো, মানে ছোটটা তুলবো না, কারণ সময় নাই, এখন অনেক গরম। দেখা যায় কোনটা তুলি। তো আমি আর দাদা আসছি মানে পেপসি তুলতে, দেখা যায় কতটি তুলি। যা গরম, ফাটাফাটি গরম। দেখো পেপসিটা কত বড়, তামাম সাইজ কিন্তু তামাম আছে। হ্যাঁ আমি কোথায় তুলছি দেখি, খুব একটা বেশি তুলি নাই, আই থিঙ্ক আগে 4 কেজি মান হবে, 7-8 কেজি তুললে হয়ে যাবে। কালকের জন্য কালকে বাজার করতে হবে, দাদার সাথে যেতে হবে, দেখা যায়। অনেক গরম এখানে, ফাটাফাটি গরম। আমরা সিরিয়াল ভাবে তুলি, ধামাকা তুলি। দেখি হ্যাঁ কয় কেজি তুলছো? देख तो कितना तुल दिया। वही तो तुमको नसीब में आया है इसलिए तुला है। तो जल्दी जल्दी करो, जाएगा अभी जाएगा। তো এখন জলদি জলদি তুলতে হবে, তাছাড়া উপায় নাই। দেখা যায় হ্যাঁ বেশি নিয়ে লাভ নাই, প্রবলেম হয়। তো এখানে তো শসা গাছ ছিল, তো সেদিন এখন মানে হাতি এসে বরবাদ শসা তো নিয়ে লাভ নাই। তো দেরি হয়ে যাচ্ছে, চলো জলদি জলদি এখন থামা করো। চলো অনেক গরম মানে ফাটাফাটি, তার জন্য যাবো মানে কি গরম রে বাবা রে বাবা। ইসরাম তো সামনে আমাদের হান্টার 350 ড্রাইভার হোয়াইট কালার। তো এখন হান্টার নিয়ে যাবো ঘরে, টেনশন নাই। উফ কি শান্তি পেলাম রে। তো খাতারনাক আছে, তো সামনে একটা ঘর দেখছি, তো ঘরের ভিতরে যাই দেখি কি অবস্থা বাবা গো। শান্তি শান্তি। তো ঘরের ভিতরে বসি রে, কি গরম বাবা রে।
আমার চ্যানেলের উপর থই। তো এখানেতে হাতি এসে মানে ডিস্টার্ব করে, তার জন্য মানে রাত্রে থাকতে ভয় লাগে, তার জন্য দিনেই আশ করলাম। কি গরম রে বাবা রে বাবা, কি কি ভয়ানক জায়গা। হ্যাঁ, তো মেশিনের পাইপ। তো এখন আমরা ঘরে গরুর গাড়ি। ওই লাহে লাহে ধীরে ধীরে। জায়গাটা কিন্তু খাতারনাক করে হই। পাইপ আলাদাতে আমি বেশি কথা দিতে না, আমি তো জানি না এই সাইডে পাইপ দিতে কিছু না। ধীরে ধীরে না না, ধীরে ধীরে লাগে লাগে। জায়গা কিন্তু খাতারনাক, কি বাদ কথা। মাঝখান দিয়ে নে, মাঝখান দিয়ে জঙ্গলে কাজ হবে না। কাজ হবে খেলি হবো না। গরম কিছু খাতারনাক ওরে বাবা, হাত দিয়ে ভাই কি করছে খোলা গাছ। এদিকে হাত দিয়ে ভাঙছে, তারপর ওখানে মানে কাইটা দিয়ে সব এই যে হাত দিয়ে ভাঙছে দেখো রস। ধীরে 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 ভয়ানক। টেনশন নাই, 100-50 কোনো সমস্যা নাই। গোলা মুড়া দিতে লাগে, এমনি কেমন? হ্যাঁ, টেনশন নাই, এখন মানে সোজা। অনেকে বাচ্চা ধুইস আলাদা ধুবি, তারপর খামো। ও ভাই খাও, আপনার ভাইরাল। আমি সুজা বাজার থেকে ডিলার এলাম, ডিলার আইয়া বাইকের নাম্বার প্লেট নিব। তো নাম্বার প্লেট নিলাম, নাম্বার প্লেট নিয়ে এত লাগাইবো। তো এখানে তো রয়্যাল এনফিল্ড ডিলারে নাম্বার প্লেটের কভার ছিল না, তো এখানে এলাম, এখানে নাম্বার প্লেট কভার নিয়ে তো নাম্বার প্লেট লাগাইতেছি। তো ডিলার থেকে সুজা ঘরে এসে পড়ছি আমি। বালু আছে এলো গসায় দে, তারপর জল মেরে এনে এনে ধর আর কাটা ঘোরা কাটে আর কাটে সেটা ঘটনা কেন। ফাইনালি মার্কেট থেকে আইসা বললাম এখন বাইকটা পরিষ্কার করে ধুয়ে দিব। তারপর সে এটা আমাদের ঘর, তো ঘরটা খুব একটা ভালো না, তো বাইকটা ভালো করে পরিষ্কার করে দিনটা অনেক কেদা লাগছে, তো তার জন্য মানে এটা। তো এখান থেকে ভিডিওটা সমাপ্ত করলাম। তো থ্যাংক ইউ সবাইকে। মাটিগুলা যাবো কেন?